তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে চেয়েছিলে, তাই আজকে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অনেকেই রিকোয়েস্ট করেছো যে দিদি কি ঘর করলে, কোথায় কি করলে। তো আপাতত এই দেখো, এই একটা ঘর দেখছো, এটা পুরো একটা ঘর, ঠিক আছে। তো ঘরগুলো খুব বড় বড়। এই যে এই একটা ঘর, আপাতত ঘরে কিছু নেই, দুটো জানলা আছে ঘরে। আর এই হচ্ছে একটা ঘর, ঠিক আছে। তো এই ঘরটাতে এই দেখো, এই হচ্ছে জানলা, এটা হচ্ছে বাইরের দিক। আর এখানে এই যে ঢাকা দেয়া আছে দেখতে পাচ্ছ, চলো ভালো করে দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে কুয়া খুলেছি। তো এখন কুয়াটা এবারে গাঁথতে হবে। তো কুয়াটা খোলা হয়ে গেছে। আর ঘর দোরগুলো এই যে পরিষ্কার করছি। তো এই শোকেসটা ছিল, আমার বিয়ের সময় দিয়েছিল, এখন অবস্থা খুব ভয়াবহ। তো যাই হোক, এই হচ্ছে ঘরটা খুব একটা ছোট না কিন্তু বন্ধুরা। তো আপাতত ওখান থেকে খাট নিয়ে এসে এখানে পাতবো খাটটা, মানে এবারে এখানে থেকে কাজগুলো করব, ঠিক আছে। তো এই ঘরটায় আমরা থাকছি। এই ঘরে দুটো বড় বড় জানলা পাচ্ছি, খুব খোলামেলা। আর এইখান দিয়ে একটা দৌড়ও পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে মেন দৌড়, এখান দিয়ে ঢুকলাম। এই একটা ঘর, আবার এটা হচ্ছে ঘর, আবার এই একটা দৌড়, ঠিক আছে। তো এই একটা দৌড় দিয়ে ঢুকছি, এটাও হচ্ছে একটা দৌড়, এটা বাইরে যাওয়ার দৌড়। আর এই একটা ঘর। তো এখানে এই ঘরের মধ্যে একটা বড় জানলা, আর এটাও খুব বড় ঘর, ঠিক আছে। তো এখানে হচ্ছে খাটটা পেতে রেখে দিয়েছি অলরেডি। এই খাটটা এখানে ওই ঘরে ছিল, যে ঘরটা দেখালাম, ওই ঘরটা আমরা থাকবো বলে, আমাদের ওখান থেকে খাট আসবে, তাই ওই ঘরে পাতবো বলে, তাই ওই ঘরটা ফাঁকা করলাম। আর ওই খাটটা এই ঘরে পেতেছি। আর এই খাটটা হচ্ছে আমার বিয়ের খাট, এই যে। তো এটা হচ্ছে এই ঘরটায় পেতে দিয়েছি। তো এই ঘরটায় আমার শ্বশুরমশাই তখন থাকবে। তো এই হচ্ছে দুটো আপাতত ঘর দেখালাম তোমাদেরকে। আর এটা পরবর্তীকালে এটা হবে বাথরুম ঘর, ঠিক আছে। এই যে এটা হবে বাথরুম ঘর, দেখো। তো এখন অন্ধকার হয়ে আছে, এটাও অন্ধকার হয়ে গেছে, ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, এটা হচ্ছে বাথরুম ঘর, এই ঘরের লাগোয়া থাকবে। আর এইটা হচ্ছে রান্নাঘর। আর তোমাদের দাদাভাই রান্নাঘরটা পরিষ্কার করে দিচ্ছে। তো এখানেই গ্যাসটা তৎক্ষণ এসে রাখবো, ঠিক আছে। তো তোমরা দেখার জন্য বলেছিলে অনেকবার করে, তাই এখন অবশ্য লাইটের ব্যবস্থা সেইভাবে নেই, লাইট আছে, কিছু কিছু খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাইটা পরিষ্কার করে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের রান্নাঘর, ঠিক আছে। এই রান্নাঘর, পাশেরটা হচ্ছে টয়লেট হবে, এখন হয়নি যদিও। আর এই একটা ঘর, আর এই একটা ঘর, আপাতত এসে এই ঘরে আমরা থাকবো। তো ঘর গাঁথা, জানলা কপাট সবই ঠিক আছে, মাজা ঘষা হয়নি। আর মাজা ঘষা এই মুহূর্তে করছি না। আর এইটা হচ্ছে বাইরের সাইড, ঠিক আছে। এইটা হচ্ছে, এই দেখো, ওই হচ্ছে আমাদের মেন রাস্তাটা। আর এই হচ্ছে দৌড়, আসলাম, এসে এই একটা ঘর। আর এখানে কিন্তু সব বোনেত করা আছে, ঠিক আছে। এটা পুরো দেখো, বিম দিয়ে বোনেত করা আছে পুরোটা। এটা হবে এরকম চৌকো, মানে গোল প্যাটার্নের ঘরটা হবে। আর এখানে এই যে একটা খানিকটা গাঁথা আছে। আর এইবারে এই একটা দেয়াল আর ওই একটা দেয়াল গাঁথলেই কিন্তু পুরো গাঁথা কমপ্লিট হয়ে যাবে। তারপর ছাদ দেব, ঠিক আছে। তো এখন যে কাজগুলো হবে, এগুলো এখানে থেকে কাজটা হবে। তো এই দেখো, এইভাবে কিন্তু পুরোটা একদম করা আছে। এটাও একটা ঘর হয়ে যাবে পরবর্তীকালে। আর এই যে দেখো, দেখছো, আগে এখানটায় কল ছিল, আমি যখন এখানে থাকতাম এই কল ছড়তাম, এখন আর অবস্থা নেই। আর এখানে কিন্তু মাটি পড়ে এটা বন্ধ করা হবে, কারণ এখানে গাঁথা উঠবে, সিঁড়ি ঘর হবে। তো এই অবস্থা। আর এই দিকটায়, ঘরের পিছন দিকটায় এই দেখো, এতটা জায়গা আছে। এটা পুরোটা কিন্তু আমার, অনেকটা, সেই রাস্তার ধার পর্যন্ত আমার, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার। আর ওই যে দেখতে পাচ্ছ, ওই দুটো হচ্ছে আমাদের পায়খানা বাথরুম। এটা হচ্ছে বাইরে, যখন আমরা থাকতাম তখন এটা সরাবরা করতাম। আর এখন এটাই এসে সরবো, কারণ ঘরেরটা তো এখন হবে না, ছাদ টাদ ফেলার পরে তারপরে পায়খানা বাথরুম করব। তাই হচ্ছে ওইটাতেই সরবো। আর ওটাতে না দৌড় ছিল, ঝড় ঝাপটায় ছিলাম না, তাই লোকের অত্যাচারেই বলো, এগুলো নষ্ট হয়ে গেছে। তো এই ঘরের দৌড়টা লাগাবো,
তো এই হচ্ছে ব্যাপার, তোমরা সবাই দেখতে চেয়েছিলে তাই দেখাচ্ছি। ঘর কিন্তু অ্যাকচুয়ালি আমার হয়েই আছে বন্ধুরা। দেখো আমি বললাম না একটা সাইড হয়ে আছে, এই যে দুটো ঘর, পায়খানা বাথরুম এদিকটা পুরো করা ছিল, কারণ এখানেই আমি থাকতাম। আর এইবারে শুধু জাস্ট এইটা একটু গাঁথতে হবে, আর সামনের এই দুটো দেয়াল গাঁথলেই কিন্তু পুরো হয়ে যাচ্ছে। তারপরে ছাদ দেবে, বাকি কাজটা যেটুকু বাকি আছে আমরা এখানে আসার পরে করব। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে দেখালাম আর বললাম না যে সব কিছুই দেখাবো। আর তোমরা বলছো দিদিভাই ঘর কি হয়ে গেছে, ঘর কিন্তু হয়নি, এটা অলরেডি ছিল এইরকম অবস্থাতেই, শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে এবারে শুধু জাস্ট থাকবো। তবে একটা কথা কি জানো বন্ধুরা, ওই যে একটা কথা যেটা বলবো বলে বলছি, আমার মনে হয় হয়তো আমার ঘর প্লাস্টার নয়, রং করা নয়, ঠিকই কথা, কিন্তু এখন একটু হলেও বুঝতে পেরেছি যে ভাড়া ঘরের থেকে অনেক ভালো। ঠিক আছে, প্রত্যেকটা মাসে তুমি খাও না খাও, তোমাকে যে পরিমাণ অঙ্কের টাকাটা দিয়ে দিতে হবে, সেই টাকাটা যদি আমার এই ঘরে আজকে লাগাই, খুব বেশি দিন সময় লাগবে না। কারণ প্রত্যেকটা মাসে আমাকে প্রায় 6 থেকে 6,500 টাকা ভাড়া গুনতে হতো। তো সেই তার থেকে নিষ্কৃতি পাবো, এই আর কি আমার এটা এখন মনে হচ্ছে। এবার যদি তোমরা অনেকে বলো তাহলে দিদিভাই এতদিন তাহলে কেন মানে বাড়ি থেকে চলে আসলো? এতদিন গিয়েছিলাম না কাজের জন্য, সত্যি বলছি, তখন কাজ হাতে ছিল না, তাই কলকাতায় চলে গেছিলাম। এবার সেখানে থাকলাম, তারপরে সেখানে থাকার পর আস্তে আস্তে ভাড়া ঘর নিলাম। ভাবলাম ওখানের থেকে ভাড়া ঘরটা আরও বেশি ভালো হবে, কারণ অত ছোটো ঘর, একটু বড় ঘর নিলে একটু ভালোভাবে থাকতে পারবো। তো এখন ভাড়া ঘরে থেকেও এখন মনে হচ্ছে, কারণ এখন তোমাদের দাদাভাই যেখানে কাজ করে যাতায়াত করতে পারবে বাড়ি থেকে, কোনো সমস্যা হবে না। এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যে তখন তো হতো না, কারণ ওখানে 24টা ঘন্টা থাকতে হতো। এখন তো আর তা না, ডিউটি করে চলে আসতে পারবে বাড়িতে, আর এখান থেকে ও ডিউটি করতে পারবে। তাই জন্য ভাবলাম ঠিক আছে, বাড়ি থেকে এই ডিউটিটা যদি করে, এই যে মাসে 6,000 টাকা আজকে যদি আমি রাখতে পারি, আমার মনে হয় ঘরের কাজ করতে বেশিক্ষণ সময় লাগবে না। কি বলো তোমরা? আর অবশ্যই তোমাদের মতামতগুলো জানিও। আমি সবসময় তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, তাই আজও তোমাদের কাছে এটা বললাম, তোমাদের মতামতগুলো জানিও যে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি আর এটা আমি বুঝতে পারলাম, তো আমার এই সিদ্ধান্তটা বা এই বোঝাটা কি ঠিক আছে, অবশ্যই বলো। তো যাই হোক, আজকে বরাবর বেশ মানে দিন 10 উপরে হবে কাজ করছি, ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি। দীর্ঘ 10 বছর ঘরে না আসার জন্য, ওই আসতাম তখন কি একটু এসেই চলে যেতে হতো, বাবাকে যা কিছু দেয়ার দিয়ে চলে যেতাম, ঘরদোর পরিষ্কার করার সময় পেতাম না। তো এখন যেহেতু আসছি, তাই সেইগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তো করছি। এখন মোটামুটি আজ থেকে কাজ শেষ, এইবারে খালি আসার অপেক্ষা, তারপরে এখানে থেকে কাজগুলো শুরু করব। তো যাই হোক, তোমরা কিন্তু আমার পাশে থেকো, আর অবশ্যই বলো, তোমাদের মতামতগুলোও দরকার। কি বলো তো, সবাই মিলে না মতামত দিলে ভালো জিনিসটা পাওয়া যায়, সেখান থেকে উঠে আসে। তো এই তো, আর সব শেষে যেটা বলবো, চিন্তামুক্ত, কারণ নিজের বাড়িতে থাকবো, খাই না খাই কাউকে পয়সা দিতে হবে না মাস গেলে। কি বলো তোমরা? তখন না খুব চিন্তা হতো যে প্রত্যেকটা মাসে এতগুলো পয়সা দিতেই হবে, জোগাড় করতেই হবে, কিচ্ছু করার নেই। এই তো, তো আজকে কর্তার আমি এসে আজকে যেটুকু বাকি ছিল সবটুকুই করে ফেললাম, ওঠার মতন অবস্থায় করে উঠে পড়লাম। আর বাদ বাকি যা আছে, মানে ইলেকট্রিকের কিছু টলটুকরো কাজ আছে, কারণ এতদিন না থাকার জন্য অনেক কিছু লাইট টাইটের প্রবলেম হচ্ছে। এখন হচ্ছে এখানে একটা পাখা আছে, আর ওই ঘরেতে সিলিং পাখাও আছে, তো কিছু প্রবলেম হচ্ছে। তো আমার ভাই যেহেতু ইলেকট্রিকের মিস্ত্রি, ওর নিজস্ব ব্যবসাও আছে, তো ভাই বলে দিদি চিন্তা করিস না, আমি তো আছি। আর ভাই এসে সব কিছু যেগুলো বাকি থাকবে ও করে দেবে, সমস্যা নেই। আর একটা কথা কি জানো তো, মানে এখন এটুকুনি বুঝলাম যে সময় খারাপে তুমি যাকে পাশে পাবে সেই হচ্ছে তোমার আসল বন্ধু। তো এখন এই সময়টায় আমার পাশে যারা এসে দাঁড়িয়েছে বা দাঁড়াচ্ছে, আমি মানে কি বলবো, তারাই হচ্ছে প্রকৃত ভালোবাসে আমাকে। ঠিক আছে, তো আমার ভাই বলছে দিদি চিন্তা করিস না, মা বাবা পাশে ভীষণ পরিমাণে সাপোর্ট করছে, আছে, তো আমার পাশে আছে, বলছে কোনো চিন্তা করিস না, আমরা তো তোর পাশে আছি। আর আমার ভাইও বলেছে দিদি আমি আছি।
তো আমার ভাই অলরেডি 2 দিন এসছে, এসে ও অনেক কিছু কাজযোগ করে গেছে। আর বাবা বলেছে যে আমি ওখানে থেকে বাদবাকি যে সমস্ত জঙ্গল টঙ্গল হয়ে গেছে ওগুলো আমি পরিষ্কার করে দেবো, চিন্তা করিস না। আর জামাই তো অত কিছু পারবে না, আমি করে দেব। তো এই তো ওই জন্যেই বলে জানো তো যে কোনো কিছু না থেমে থাকে না, কেউ না কেউ তোমার ধ্বজাবল হয়ে তোমার পাশে থাকবে। তো আর কি, একটু তোমাদের সঙ্গে মনের কষ্টগুলো শেয়ার করছি, তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা ভালো লাগা সব কিছুই আছে, সেগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কারণ সত্যি বলছি আজকে এত মানে মনের দিক থেকে খুশি হয়েছি না কি বলবো। যখন আমরা সেই ফ্ল্যাটে ছিলাম, ফ্ল্যাটটা ছেড়ে দেওয়ার সময় না আমি ভীষণ কেঁদেছিলাম, ভীষণ দুঃখ পেয়েছিলাম, মন থেকে ভেঙে গেছিলাম যে ঘরটা ছেড়ে গেল, এখন কোথায় যাব। তারপরে তো ভাড়া ঘরে আসলাম। তবে আজকে ভাড়া ঘরটা ছেড়ে চলে আসবো না, বিশ্বাস করো আমার না কষ্ট হচ্ছে না, ভীষণ আনন্দ হচ্ছে যে আমি আমার নিজের বাড়িতে তো যাচ্ছি, তাই আর কষ্টটা কাজ করছে না। তবে হ্যাঁ, একটু কষ্ট বলতে কি, মানে যার বাড়িতে ছিলাম সেই দিদিভাইটা ভীষণ ভালো, আমি মানে বলতে মানে আমাকে হবেই, কারণ যে ভালো তাকে ভালো আমি বলতে পারবো, এটা আমি সবার সামনে কি আমি সব সময় এটা বলবো। তো উনি খুব অমায়িক, মানে এতটাই ভালো আমি মানে বলে বোঝাতে পারবো না। তো ওনার বাড়ি হচ্ছে বেগরখাল লরির গ্যারেজের ভিতর দিকটা একটু আছে। তো যারা মানে যদি মনে করো ভাড়াই দেবো তো ওই দিদির বাড়িতে যেতে পারো, নিজের মতন করে থাকতে পারবে, কোনো সমস্যা নেই, এটা আমি বলতে পারি। আর ওনার জন্য একটু খারাপ লাগছে যে দুজন মিলে গল্প করতাম, একটু বাইরের দিকে গেলে দুজন মিলেই যেতাম, এটা মানে একটু খারাপ লাগা। তো যাই হোক, তারপরেও খারাপ ভালো মানে সব কিছু মিলিয়ে মিশে থাকে। তো দিদিকে বলেছি, দিদি আমি চলে যাব, কিন্তু তুমি কিন্তু আমার সঙ্গে সম্পর্ক রাখবে, আর তুমিও আমাকে বোনের মতন করে ভালোবাসে, যেমন বেসেছো তেমন বোনের বাড়িতে যাবে, আমাদের সম্পর্কটা থাকবে। তো এই তো চলো এবারে তোমাদের সঙ্গে এই বাড়ি থেকে একদম সরাসরি এসে যখন থাকবো তখন তোমাদের সঙ্গে দেখা হবে। আর আজকে এই ব্লগটা দিলাম, এখন পরিষ্কার হয়ে গেছে, নেক্সট আর একটা ব্লগ পেয়ে যাবে, কারণ আমরা এখন নিজের বাড়িতে আজও খাবো, আমি রান্না করে নিয়ে এসেছি, ঠিক আছে। কারণ